সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কিন্তু আপনারা জানেন, এই সচেতন সোসাইটি সবসময় রোগ সহ বিভিন্ন বিষয়ে সচেতনতা তৈরি করছে। তো আজকের এই ভিডিওতে এমন একজন ডক্টরকে আপনাদের সম্মুখে তুলে ধরছি, উনি ডক্টর এস এম নওশেদ। উনি বার্ডেন জেনারেল হাসপাতালের সিনিয়র মেডিকেল কর্মকর্তা এবং এইসো সচেতন সোসাইটির অনারারি চিফ কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। আসুন শুনি তার আজকের আলোচনাটি। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আমি লায়ন ডাক্তার এস এম নওশেদ। আজকে আপনার সাথে স্বাগত জানাচ্ছি। আজ 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। এই দিবসটির এবছরের প্রতিপাদ্য অর্থাৎ 2026 সালের প্রতিপাদ্য করা হয়েছে টুগেদার ফর হেলথ, স্ট্যান্ড উইথ সায়েন্স। অর্থাৎ কি, টুগেদার ফর হেলথ, স্ট্যান্ড উইথ সায়েন্স। এটাকে আমরা বাংলায় যদি করি তাহলে এটা এভাবে করা যায়: সুস্বাস্থ্যের জন্য একসাথে সকলেই দাঁড়াই বিজ্ঞানের পাশে। খুব চমৎকার একটা প্রতিপাদ্য। এই প্রতিপাদ্যটা করার মূল উদ্দেশ্য আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে অপচিকিৎসা, যেটা আমরা দেখা যাচ্ছে যে কোনো রোগে বিভিন্ন রকম প্রচলিত ধ্যান ধারণা বা বিভিন্ন রকম অবৈজ্ঞানিক চিকিৎসা আমরা নিতে যাই আমরা দেখা যাচ্ছে সেখানে আমরা মানে রোগটাকে দেখা যাচ্ছে আরো বাড়িয়ে ফেলি। হ্যাঁ, দেখা যায় পরে সেটা চিকিৎসার ঊর্ধ্বে চলে যায়। তো এটা যাতে না হয় সে কারণে মূলত এই প্রতিপাদ্যটা করা হয়েছে। আমরা উচিত আসলে সেই চিকিৎসাটাই নেয়া যেটা আসলে বিজ্ঞান দ্বারা প্রমাণিত, অর্থাৎ বিজ্ঞানে সায়েন্টিফিক্যালি প্রুভেন যে ট্রিটমেন্ট সিস্টেম, সেই ট্রিটমেন্ট সিস্টেমটাই আসলে আমাদেরকে নেওয়া উচিত। এটাই এই কারণে বোধহয় এই বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই মূল প্রতিপাদ্যটা করেছে। তো আমাদের উচিত সবসময় যখন যে রোগ হবে সেই রোগের সর্বাধুনিক যে চিকিৎসা, সেই চিকিৎসাটাই আমরা নিব। যেমন ধরা যাক এখন যেরকম মিজলস হচ্ছে, মিজলসটা বেশ হচ্ছে, তো মিজলসটাকে আমরা প্রিভেন্ট করতে পারি কিভাবে? টিকার মাধ্যমে। আমরা টিকার ব্যাপারে সচেতন হব এবং অন্যান্য আরো যে সমস্ত রোগ অসুখ বিসুখ আছে যেগুলো টিকার মাধ্যমে ইমিউনিটি তৈরি করা, রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করা যায়, সেইগুলোর ব্যাপারে আমরা টিকা নেব। নিজের সন্তানকে টিকা নেওয়াবো এবং অপর সন্তানকেও অপর টিকা নিতে উদ্বুদ্ধ আমরা করব। এবং অন্যান্য চিকিৎসার বেলা তো একই কথা, সর্বাধুনিক যে চিকিৎসা যেটা বিজ্ঞান দ্বারা স্বীকৃত, সেই চিকিৎসাই আসলে সকলের নেওয়া উচিত। তো সবশেষে আমি আমার বক্তব্যটা জাস্ট কয়েকটা লাইনের মাধ্যমে শেষ করতে চাই। সেটা হচ্ছে, বিজ্ঞানের উপর আস্থা রাখবো, স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকবো, কোনো অপচিকিৎসা করাবো না, অন্ধবিশ্বাসে পথ হারাবো না, সুস্থ শরীর প্রশান্ত মন গড়ার শপথ নেব, নিজে জানবো, অপরকেও জানাবো। ধন্যবাদ। সম্মানিত দর্শক, আমরা আলোচনা শুনলাম। সবসময় সতর্কতা অবলম্বন করার চেষ্টা করবেন, সচেতন হবেন। সচেতনতাই কিন্তু আমাদের অনেক রোগ থেকে রক্ষা করতে পারে। তো ভালো থাকবেন। এতক্ষণ আপনাদের সম্মুখে আমি ছিলাম জনস্বাস্থ্যবিদ, সমাজকর্মী এবং মানসিক স্বাস্থ্য করছি। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।